বন্ধুরা, অর্ক আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে কিছু অক্ষর দিয়ে তোমাদের কিছু চিত্রাঙ্কন দেখাবো। যেমন দেখাই, এখানে আমরা ডবল থ্রি দিয়ে কি আঁকা যায়। এখানে আমরা থ্রি দিলাম, এখানে আর একটা থ্রি দিলাম, এখানে একটা আমরা 4 দিলাম, এখানে একটা 4 দিলাম, আবার এখানে দেখো একটা কি হয়ে গেল, দেখো একটা বগ আঁকানো হয়ে গেল। তাহলে ডবল থ্রি দিয়ে একটা বগ আঁকায় দিলাম। এটাকে আবার রং করে দিলে অনেক সুন্দর তখন হয়ে যাবে। এরকম বিভিন্ন রকম অক্ষর দিয়ে বিভিন্নভাবে আঁকানো যায়। এখানে দেখা যাচ্ছে একটা এটা দিয়ে কিন্তু একটা দৃশ্য আঁকানো যায়। এখানে কিন্তু একটা দৃশ্য আঁকানো যায়। এখানে কিন্তু একটা দৃশ্য আঁকানো যায়। এখানে একটা দৃশ্য হয়ে গেল। এখানে আবার এখানে কিন্তু আর একটা গাছ দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু একটা গাছ হয়ে গেল। এরকম বিভিন্নভাবে দিয়ে দৃশ্যগুলো আমরা আঁকায় দিতে পারি। এরকম কত রকম গাছ, এখানে বিভিন্ন রকম গাছ আঁকায় যাবে। আমরা এরকম করে দিতে পারি। এখানে কি দেখা যাচ্ছে যে এখানে কিনারা দিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমরা এটাকে আবার একটু কাজে লাগাই দিলে, এটার পাটা যদি আমরা এভাবে করে দিই তাহলে কিন্তু সুন্দরভাবে একটা বগ হয়ে গেল। এখন এটাকে আমরা কিন্তু রঙও করতে পারি। এখানে যদি আমরা বিভিন্নভাবে একটা রঙও দেখাতে পারি। এই রঙগুলো হচ্ছে বিভিন্ন রকম রঙ আছে, পেস্টাল রঙ বিভিন্নভাবে আছে, যা সেটা দেখাই দিচ্ছি আমি। এখানে একটু গাঢ় করে দিলাম। রঙের ক্ষেত্রে সবসময় উপর থেকে রঙটা করলে একটু ভালো হয়, যাতে নিচের রঙগুলো বিভিন্নভাবে মিক্সার করতে সুবিধা হয়, বা হাতের সাথে রং খুব কম লাগে উপর থেকে রং করে আসলে। এখানে দেখা যাচ্ছে যে আমরা গাছের রংটা করে দিতে পারি। গাছের রংটা করে দিতে পারি। দেখো এখানে আসলে ছবি অঙ্কন করা, রং করার এক একটা সময় আকাশের কালার এক এক রকম হতে পারে। এটা পরিবর্তন হয় বিভিন্ন সময়, সকালকার একরকম, বিকালকার একরকম, সূর্যের পাশে বিভিন্ন রকম। এটা সবাই দেখলেই বুঝতে পারবে।
এরপরে কি করব আমরা, এটা হচ্ছে নদীর দৃশ্যগুলো এ করছি। খালি ঘরে একটা সমস্যা, তারপরে আমাদের সেই টাকা চাপা সেটা মধ্যস কত শুনবেন? মধ্যস আমার 2111 3 ভিডিও। এখানে এবার সুন্দর করে দুইটা 3 একটা 4 দিয়ে একটা বক হলো। এই বকটা হওয়ার পরে কিন্তু আবার হচ্ছে কি সুন্দর করে কিভাবে একটা দৃশ্য হয়ে গেল, একটা দৃশ্য হয়ে গেল। এই যে আমার বাচ্চা কিছুতেই বোঝাতে পারতেছে না, এখন কিন্তু আলফা বেশ ভালো। আপনাদের অফিসটা কোথায়? এটা কোন পাড়া? ও আচ্ছা ঠিক আছে, দেখি জানতে পারি নাকি। আমার পাশে পোস্ট অফিসের একদম সামনে। হ্যাঁ আচ্ছা, যদি তাড়াতাড়ি করতে ভালো হয়। জি জি, খুব ইমোশন হয়ে আছে। জি জি গতকাল গেছিলাম আর একদিন আচ্ছা, তারপরে ওটাও 26 তারিখ থেকে পরীক্ষা না, কয়দিন পড়লো জানো? কিন্তু মানে আমার বাড়িতেই পড়তো, কিন্তু 2 মাসের মধ্যে স্টোর বাড়িতে বহুত পড়া লাগবে।